সূর্য লেগে থাকবে। তো আমরা তো বলি সাধারণত অর্ধহাত না, এটা একটা অনুমানের উপর ভিত্তি করে বলি। মূলত হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে যে অর্ধহাত না, মূলত মাথার সাথে লেগে থাকবে সূর্য। সূর্য আমাদের মাথা থেকে কত উপরে, এরপর শীতের দিন যখন একটু সূর্য উঠে যায়, আমরা যখন 1 ঘন্টা গরমের মধ্যে বসে থাকি, তখন আমাদের অস্থির অস্থির লাগে, আমাদের ঘুম ঘুম ভাব আসে। দেখেন শুধুমাত্র সূর্য কত উপরে, আমাদের উপরে 9 কোটি 9 লক্ষ গুণ উপরে সূর্য আমাদের। এরপর 1 ঘন্টা শীতের দিনে আমরা সূর্যের নিচে বসে থাকতে পারি না। সূর্য যখন আমাদের মাথার পাশে লেগে থাকবে, তখন আমাদের অবস্থা কি হবে? তো সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাগবে। এমন সুপারিশ লাগবে, সূর্য যখন আমার মাথার পাশে আসবে, তখন সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে এবং সকলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, হে আমাদের সকলের পিতা, আমাদের অবস্থা তো আপনি লক্ষ্যই করেছেন, দেখতে আছেন আমাদের কি অবস্থা, যে আমাদের শরীর তো প্রায় পচে গলে গেছে। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি একটু আবেদন করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের বিষয় সহজ করে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের আবেদন শুনে বলবেন, না না, আমি তো ভুল করেছি পৃথিবীতে, কাজে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কাজে তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। তখন মানুষেরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, কাছে গিয়ে বলবে, হে নূহ, আপনি তো দ্বিতীয় পিতা, আপনাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নবী করেছেন, আমাদের অবস্থা তো আপনি দেখতে আছেন আমাদের কি অবস্থা, কাজে আল্লাহ তাআলার কাছে আমাদের বিষয় আবেদন করুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, আমাকে যে বিষয়ে অনুমতি দেওয়া হয়েছিল সেই সুপারিশ আমি দুনিয়াতেই করে নিয়েছি, কাজে আখিরাতে আমি তোমাদের জন্য কোনো কিছু করতে পারবো না। তখন মানুষেরা নিরাশ হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলবে, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি হলেন আমাদের জাতির পিতা, কাজে আমাদের কি অবস্থা আপনি দেখছেন, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শান্তির ফয়সালা করেন, শান্তির ব্যবস্থা করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আগেই দোয়া করেছিলাম, নমরুদ যখন আমাকে আগুনে ফেলছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছেন, নমরুদকে মশা দ্বারা ধ্বংস করেছেন, কাজে আমি তোমাদের জন্য দোয়া করতে পারবো না, তোমরা যাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তখন তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল, গিয়ে বলল, হে মুসা, কাল্লামাল্লাহ, আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনি মত বিনিময় করেছেন, কাজে আজকে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কথা বলেন, আমাদের জন্য মত বিনিময় করুন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যে আমার যেটা সুপারিশের আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুপারিশ আল্লাহ কবুল করেছেন, সেটা দুনিয়াতে কবুল করেছেন, ফিরআউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নদীতে ডুবিয়ে মেরেছেন, কাজে তোমাদের জন্য আর সুপারিশ করতে পারবো না। তখন তারা পুনরায় নিরাশ হয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসলো, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলল, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফুঁক দিয়ে বানাইছেন, এটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট একটা মুজিজা, কাজে আমাদের জন্য দোয়া করুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, বরং আমার দোয়া দুনিয়াতে কবুল হয়ে গেছে, কাফেররা যখন আমাকে হত্যা করতে এসেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আসমানে তুলে নিয়েছেন, দুনিয়াতে আমার দোয়া কবুল হয়ে গেছে, কাজে আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যিনি সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ, সমস্ত মানুষের সরদার, সমস্ত মানুষের এবং সমস্ত মানুষের শ্রেষ্ঠ হিসেবে, সবচেয়ে উন্নত মানুষ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, তার দয়া হলো সবচেয়ে বেশি, তার কাছে গিয়ে আবেদন করো, আশা করা যায় তোমাদের আবেদন কবুল হবে। তখন সকলে গিয়ে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন তাদের আবেদন করা লাগছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাদেরকে দেখেই আবেদন করার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করতে লাগলো, যে হে আল্লাহ, মৃত্যুর আগে আমি একটা দোয়া করেছিলাম আপনার কাছে, যে আমি আমার পরিবারের জন্য দোয়া
সুখে থাকুক সেজন্য দোয়া করি নাই, শুধুমাত্র আমি একটা দোয়া করেছিলাম যে উম্মতি উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের কি হবে। দুনিয়াতে আপনি আমাকে সান্ত্বনা দিয়েছিলেন যে তোমার উম্মতের দেখাশোনা আমি করব, তোমার যত উম্মত আছে সকল উম্মতের দেখাশোনা আমি করব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনন্দে উদ্ভাসিত হয়ে যাবে এবং রাসূলের চেহারা সবচাইতে আলোকিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করবেন, হে আল্লাহ আমার উম্মত হলো গুনাহগার, শয়তানের ওয়াসওয়াসা পড়ে এবং অজান্তে তারা গুনাহ করেছে, তারা তোমার সাথে অহংকারী করে গুনাহ করে নাই, কাজেই তাদেরকে maaf করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে maaf করে দিবেন। তো এই জন্যই বলেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মাটি দিয়ে বানাইছেন, এজন্য তিনি হলো সর্বশ্রেষ্ঠ মানব এবং পরকালেও তিনি সর্বশ্রেষ্ঠ পরিচয় দিবেন এবং আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করবেন। রাসূলের উদ্দেশ্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করবেন সে দোয়া করার কারণে আমাদেরকে maaf করবেন। শুধু আমাদেরকে maaf করবেন না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করবেন। তো এজন্য আমাদেরকে আখিরাতের সাহানুভূতি করতে হবে। তো এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে বলেছেন সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের শেষ বাসস্থান আমার দিকে, কাজে আর নাফরমান করো না। যত নাফরমান তোমরা করবা সেই নাফরমানের জন্য হিসাব নিকাশ করতে হবে। যাই হোক, সম্মানিত মুসল্লি কেরাম, সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে কিছু আলোচনা করলাম। যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করার কথা ছিল সম্পূর্ণ বলতে পারি না, শুধু একটা একটা করে উদাহরণ দিয়ে শেষ করছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে কবুল করুন, আর অবহেলায় আমরা সময় না কাটাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্য প্রেরণ করেছেন সে উদ্দেশ্য আমরা রক্ষা করি, আমরা মাটির মানুষ হয়ে যাই, কারণ মাটিতে আমাদের শেষ বাসস্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সবচেয়ে উন্নত উম্মত হিসেবে এবং মাটির মানুষ হিসেবে এবং জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।